ओम जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे भक्त जन की संकट वंशीवाला दूर करे ओम जय जगदीश हरे जो धावे फल पावे दुख विनाशे मन का अरे दुख विनाशे मन का सुख संपत्ति घर आवे सुख संपत्ति घर आवे दुख विनाशे मन का ओम जय जगदीश हरे माता पिता तुम मेरे शरण लहो किसी की प्रभु शरण लहो किसी की तुम बिना यार ना दूजा प्रभु बिना यार ना दूजा आशा करो किसी की ओम जय जगदीश हरे दीन बंधु दुख हरता तुम ही ठाकुर मेरे प्रभु तुम ही ठाकुर मेरे अपनी हाथ बढ़ाओ अपनी चर
কতয়াপি দয়াম স্তুবাম তস্য যশ শ্রীশান্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম আজানো লম্বিতা ভুজ কনকাবদাতু সংকীর্তনৈ কপিত কমলায়তাক্ষু বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পালো বন্ধু জগৎ প্রিয় করু করুণায় অবতারু নমো ত্রিকালশাস্তায় জগন্নাথ সুতায় সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রীভর মুচিতিকং করতলে বিনুপুরী কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপশ্রী পরিবেষ্টিতং জয়তে গোপাল চূড়ামণি তপেত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরায় দ্বাদশ বয়স কিশোর মূরতি শ্যাম বর্ণ দিগম্বর ব্যাসনন্দ শুক মুনি চরণে কোটি কোটি কল্প প্রণাম তুলসী কানন যত্র যত্র পদ্মবনানি চ পুরাণম পঠনম যত্র তত্র সন্নিহিত হরি হরি ভক্তি পরাজে চ হরির নাম পরায়ণা দুর্বৃত্ত বা সুবৃত্ত বা তেষাং নিত্যং নমো নমঃ পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই চয়া গোস্বামীর করি চরণ বন্দ জাগা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন সকলে শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দের করি নমস্কার কৃপা করি চরণে ধুলি দাও শিরতে আমার দুর্গমে প্রদিমের বৈশ্য গলত পাদে রগতের মোহ সকৃপা দৃষ্টি দানেন সন্তু সন্তু অবলম্বন সকৃপা দৃষ্টি দানেন সন্তু সন্তু অবলম্বন সকৃপা দৃষ্টি দানেন সন্তু সন্তু অবলম্বনম। बोलो श्रीमद्भागवत महापुराण की
श्री कृष्ण दिव्यायन दिव्यास जीव की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, नैमिषारण्य सत्र की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, आज के आनंद की। जय जय श्री राधेश्याम निताई गौर हरि बोल। परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, সেই ক্রম অনুসারে আজ হলো তাহার তৃতীয় দিবস। গতকালকে আমরা জড়ভরত উপকান পর্যন্ত আস্বাদন করেছি, আজ তৃতীয় দিবস আস্বাদন করা হবে। আমাদের এই ভারতবর্ষের মধ্যে তিনজন ভরতের চরিত্র কথাই আলোচনা করা আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও এই সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে তিনজন ভাগবত ভরতের কথা বলেছেন। এক ভরত হলেন ভক্তি যুগ মার্গ অবলম্বন করে ভগবান পেয়েছেন, এক ভরত জ্ঞান যুগ অবলম্বন করে ভগবান পেয়েছেন, আর আরেক ভরত কর্মযুগ অবলম্বন করে ভগবানকে পেয়েছেন। এই সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হলো কর্মভূমি, কর্মক্ষেত্র। এখানে যে যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। এই জন্য দেবতারাও বাঞ্ছা করেন ভারতবর্ষে এসে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করার জন্য। ভারতবর্ষে জন্ম হইল যাহার, জন্ম সার্থক কর করি পর উপকার। তাই পরের উপকার করে জন্মকে সার্থক করার কথা বলছেন। এই যে তিন ভরতের কথা বলা হয়েছে, তার মধ্যে একজন হলেন ঋষভদেবের পুত্র ভরত। ঋষভদেব ভগবানের অংশ অবতার ছিলেন। তিনার শতপুত্রের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ভরত। দ্বিতীয়ত আমরা আরেকজন ভরতের চরিত্র কথা শুনতে পাই, যিনি হলেন কৈকেয়ী নন্দন। দশরথ মহারাজ এবং কৈকেয়ী নন্দন ভরত, যা রামায়ণে তার অপূর্ব মহিমার কথা বর্ণন করে দিয়েছেন। আরো একজন ভরতের কথা আমরা জানতে পারি, তিনি হলেন শকুন্তলা এবং দুষ্মন্তের নন্দন। এই তো তিন ভরতের কথা আলোচনা করা হয়েছে। আমরা গতকালকে যে ভরতের কথা আলোচনা করেছি, সেই ভরত হলেন ঋষভদেবের পুত্র ভরত। তিনার নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। আসুন এখন আমরা তৃতীয় দিবসের পাঠের বিষয়বস্তুগুলি আস্বাদন করে। ভরত 1 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। তারপরে তিনার পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়েছিলেন। ভরতের বংশের ক্রম অনুসারে 14 জন রাজা পরস্পর এই পৃথিবীতে রাজা হয়েছিলেন, রাজত্ব করেছিলেন। তারপরে গয় নামক এক রাজা জন্মগ্রহণ করেছিলেন। এই যে রাজা গয়, তিনিও হলেন ভগবান বিষ্ণুর শক্তি অবতার। আমরা আগেই বলেছি ভগবানের অবতার হলো 6 প্রকার। এক হলো পুরুষ অবতার, এক হলো গুণ অবতার, এক হলো লীলা অবতার, এক হলো মন্বন্তর অবতার, এক হলো যুগ অবতার, এক হলো শক্তি অবতার, আর এক হলো আবেশ অবতার। যাই হোক, এই সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে আমরা দেখতে পেলাম ভারতবর্ষটাই হলো শ্রেষ্ঠ।
কারণ ভগবান যতবার পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন ততবারই তিনি ভারতবর্ষে অবতীর্ণ হয়েছেন, ভারতবর্ষেই সমস্ত লীলা করেছেন। তাই ভারতবর্ষকেই শ্রেষ্ঠ ভূমি বলা হয়েছে। মহারাজ গয়ের স্ত্রীর নাম ছিল গয়ন্তী। গয়ন্তীর গর্ভেতে তিনি চিত্ররথ, সুগতি আর অবরুদ্ধ নামক 3টি পুত্র জন্ম দিয়েছিলেন। তার মধ্যে চিত্ররথের পত্নী নাম ছিল উর্ণাব। এই উর্ণাবর গর্ভে সম্রাট নামে এক পুত্র জন্মগ্রহণ করেছিলেন। সম্রাটের ঔরসে উৎকলার গর্ভেতে মরীচি জন্ম নিয়েছিলেন। মরীচির ঔরসে বিন্দুমতির গর্ভে বিন্দুবান নামক এক পুত্র জন্মগ্রহণ করেছিলেন। বিন্দুবানের ঔরসে তাহার স্ত্রী সরঙ্গার গর্ভেতে মধু নামক সন্তান জন্মগ্রহণ করেছিল। মধুর ঔরসে তাহার স্ত্রী সুমনার গর্ভে বীরব্রত নামক পুত্র জন্মগ্রহণ করেছিল। বীরব্রতের স্ত্রী ভুজার গর্ভে মন্থ এবং প্রমন্ত নামে 2 পুত্র জন্মগ্রহণ করেছিল। তাদের মধ্যে মন্থর স্ত্রী সত্যার গর্ভে ভৌবন জন্মগ্রহণ করেছিলেন। ভৌবনের ঔরসে দূষণার গর্ভে ত্রষ্টা জন্মগ্রহণ করেছিলেন। ত্রষ্টার বিরোচনার গর্ভে বিরজ জন্মগ্রহণ করেছিলেন। আর বিরজির স্ত্রী বিশুচিকের গর্ভে সত্যজিৎ জন্মগ্রহণ করেছিলেন। সত্যজিৎ প্রমুখ 100 পুত্র এবং 1টি কন্যা জন্মগ্রহণ করেছিলেন। বিরজির বিষয়ে এই শ্লোকটি অত্যন্ত প্রসিদ্ধ। কারণ হলো, যেমন ভগবান বিষ্ণু দেবতার শোভাবর্ধনের জন্য সর্বপ্রথম প্রিয়ব্রতের বংশের শেষ রাজা বিরজকে নিজের যশ প্রদান করে অলঙ্কৃত করে তিনি রাজগদ্দিতে বসিয়ে দিয়েছিলেন। তাই বিরজ ভগবানের অংশ অবতার ছিলেন। সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবানের মায়া পার হওয়া বড় মুশকিল। সাধারণ লোক ভগবানের মায়াকে অতিক্রম করতে পারে না। ভগবানের মায়াকে তারাই অতিক্রম করতে পারে যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়েছেন। আমাদের এই ভারতবর্ষের মধ্যে গঙ্গা তীর্থ হলো সর্বশ্রেষ্ঠ তীর্থ। তাই ভারতবর্ষে বর্ণন করতে গিয়ে আগে আমি সপ্তদ্বীপা পৃথিবীর কথা বর্ণন করব। বর্তমানে আমরা যে ভূমির মধ্যে আছি এর নাম হলো জম্বু দ্বীপ। ইহার বিস্তার 1 লক্ষ যোজন। ইহা পদ্মপুত্র সদৃশ্য গোলাকার। জম্বু দ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে লবণ সমুদ্র অবস্থান করতেছে। এই দ্বীপের একটি বিশাল জম্বু বৃক্ষ আছে। আর এই দ্বীপকে 9 ভাগে বিভক্ত করেছিলেন। পরে তিনি 9 পুত্রকে 9 দেশে রাজা করে দিয়েছিলেন। ইলাবৃত্ত বর্ষ থেকে আরম্ভ করে 9টি বর্ষ জম্বুদ্বীপকে করেছিলেন। এই ইলাবৃত বর্ষে মহাদেব এবং পার্বতী সর্বদা অবস্থান করেন। পার্বতীর অভিশাপে একটি বন আছে ইলাবৃত বর্ষে। যে বনের মধ্যে যদি কোনো পুরুষ লোক প্রবেশ করে তাহলে সে তৎক্ষণাৎ নারী হয়ে যাবে। আর কি আছে ইলাবৃত্ত বর্ষের মধ্যে? ইলাবৃত্ত বর্ষের মধ্যে মহাদেব পরমাত্মা বাসুদেব প্রদ্যুম্ন অনিরুদ্ধ ও সংকর্ষণের সর্বদা ধ্যান করেন, পূজা করে থাকেন। মহাদেব হলেন পরম বৈষ্ণব। তিনি সর্বদা ভগবান বিষ্ণুর পূজা, ভগবান বিষ্ণুর ধ্যান, ভগবান বিষ্ণুর নাম শ্রবণ কীর্তন আদি করে থাকেন। দ্বিতীয় হল ভদ্রাস্য বর্ষ। ভগবান বাসুদেব হয়গ্রীব রূপে এই
দ্বীপের মধ্যে অবস্থান করতেছেন, সেই দ্বীপের লোকেরা ভগবানকে হয়গ্রীব রূপে পূজা করেন। তৃতীয় দ্বীপের নাম হলো হবিবর্ষ। ওই দ্বীপের লোকেরা সব নৃসিংহ ভগবানের পূজা করে থাকেন। চতুর্থ দ্বীপের নাম হলো কেতুমাল বর্ষ। ভগবান কামদেবের পূজা সেখানের লোকেরা করে থাকেন। পঞ্চম বর্ষের নাম হলো রম্যক বর্ষ। সেখানের লোকেরা সব মৎস্য ভগবানের পূজা করে থাকেন। তারপরে আসলো ষষ্ঠ দ্বীপ হিরণ্যবর্ষ। হিরণ্যবর্ষে যে সমস্ত লোক বাস করেন তারা কুর্ম ভগবানের পূজা করে থাকেন। তারপরে আসলো উত্তর কুরুবর্ষ। উত্তর কুরুবর্ষতে যে সমস্ত লোক বাস করেন তারা বরাহ ভগবানের পূজা করে থাকেন। অতঃপর অষ্টম বর্ষের নাম কিংপুরুষ বর্ষ। এই কিংপুরুষ বর্ষে হনুমান সর্বদা অবস্থান করেন, রাম লক্ষ্মণ সীতার সেবা পূজা করে থাকেন। অতঃপর 9 নম্বর বর্ষ হলো আমাদের এই ভারতবর্ষ। তার নাম ছিল আগে নাভি বর্ষ, তারপরে পরিবর্তন হয়ে নাম হলো অজনাভ বর্ষ, আর শেষে নাম হলো ভারতবর্ষ। আর আজ অবধি এই দেশের নাম ভারতবর্ষই অবস্থান করতেছে। ভারতবর্ষে যে সমস্ত লোক বাস করে তার মধ্যে অধিকাংশ লোকই ভগবান বিষ্ণু শালগ্রাম শিলার সেবা পূজা করে থাকেন। এই তো জম্বুদ্বীপের কথা আপনাদের নিকট বর্ণন করলাম। এই জম্বুদ্বীপটা যতটুকু বড় তার থেকে দ্বিগুণ বড় হলো পলক্ষদ্বীপ। প্রিয়ব্রতের পুত্র ইন্দ্রাজিভ সেখানে বসে রাজত্ব করতেছেন। সেখানকার মানুষ সব সূর্যদেবের উপাসনা করে থাকেন, সূর্য নারায়ণ ভগবানের পূজা করে থাকেন। ওই দ্বীপের মধ্যে একটি বিশাল পক্ষ বৃক্ষ আছে, ওই কারণে তার নাম পক্ষদ্বীপ নাম হয়েছে। ওই দ্বীপের চতুর্দিকে ইক্ষু সমুদ্র অবস্থান করতেছে। ওই দ্বীপকে 7 ভাগে বিভক্ত করে তিনি তিনার 7 পুত্রকে রাজা করে দিয়েছিলেন। ওই পলক দ্বীপটা যতটুকু বড় তার থেকে দ্বিগুণ বড় হলো শালমলী দ্বীপ। ওই দ্বীপের চতুর্দিকে সুরা সমুদ্র অবস্থান করতেছে। ওই দ্বীপেতে শালমলী নামক এক বিশাল বৃক্ষ আছে। ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র যজ্ঞবাহু। ওই দ্বীপটি তিনিও 7 ভাগে বিভক্ত করে 7 পুত্রকে রাজা করে দিয়েছিলেন। ওই দ্বীপে যে সমস্ত লোক বাস করে তারা সব চন্দ্রের উপাসনা করে থাকেন। এই শালমলী দ্বীপটা যতটুকু বড় তার থেকে দ্বিগুণ বড় হয়েছে কুশ দ্বীপ। ওই দ্বীপের চতুর্দিকে ঘৃত সমুদ্র অবস্থান করতেছেন। ওই দ্বীপের মধ্যে বৃহৎ এক কুশগুচ্ছ আছে। সেখানে প্রিয়ব্রতের পুত্র হিরণ্যরেতা অধিপতি হয়ে তিনি অবস্থান করতেছেন। ওই দ্বীপের লোক সব অগ্নিদেবতার উপাসনা করে থাকেন। ওই দ্বীপে কে 7 ভাগে বিভক্ত করে সেও তার 7 পুত্রকে রাজা করে দিয়েছিলেন। এবার আমরা আসলাম ক্রঞ্চদ্বীপ, অর্থাৎ কুশদ্বীপ হইতে আরো দ্বিগুণ বড় হলো ক্রঞ্চদ্বীপ। ওই দ্বীপে ক্রঞ্চ নামক একটি পর্বত আছে। ওই দ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে ক্ষীর সমুদ্র বিরাজ করিতেছে। ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র ঘৃতপৃষ্ঠ। তিনি ওই দ্বীপকে 7 ভাগে বিভক্ত করে 7 পুত্রকে তিনি রাজা করে দিয়েছিলেন। ওই দেশের মানুষ সব জলময় ভগবানের আরাধনা করিয়া থাকেন। তার থেকে দ্বিগুণ বড় হলো শাকদ্বীপ, মানে ক্রঞ্চদ্বীপ হইতে দ্বিগুণ বড় শাকদ্বীপ। এই শাকদ্বীপ কে একটি বিশাল শাক বৃক্ষ আছে। ওই দ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে দধি সমুদ্র বিরাজ করিতেছে। ওই দ্বীপের লোক সব বায়ুরূপী ভগবান বা পবন দেবতার উপাসনা করিয়া থাকেন।
ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র মেধাতিথি। তিনি ওই দ্বীপকে 7 ভাগে বিভক্ত করিয়ে 7 পুত্রকে 7 দেশে রাজা করে দিয়েছিলেন। তার থেকে দ্বিগুণ বড় হলো পুষ্কর দ্বীপ, অর্থাৎ শাকদ্বীপ হইতে দ্বিগুণ বড় পুষ্কর দ্বীপ। এই পুষ্কর দ্বীপের ব্রহ্মা অবস্থান করেন। পুষ্কর দ্বীপে যে সমস্ত লোক বাস করে তারা ব্রহ্মার আরাধনা করেন। ব্রহ্মা সেখানে বাসস্থান এবং তিনি সেখানে অবস্থান করেন একটি পদ্ম ফুলের উপরে। ওই দ্বীপকে বেষ্টন করিয়ে চতুর্দিকে সুস্বাদু সুবাসিত জল আছে। ওই দ্বীপে একটি স্বর্ণময় বিশাল পদ্ম ফুল আছে। ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র বিতিহুত্র। তিনি ওই দ্বীপকে 2 ভাগে বিভক্ত করেছেন, করে 2 পুত্রকে 2 দেশের রাজা করে দিয়েছিলেন। এইভাবে সপ্তদ্বীপা পৃথিবীর কথা আমরা আলোচনা করলাম। এই সপ্তদ্বীপা পৃথিবী কিভাবে হলেন? বলে প্রিয়ব্রতের রথের চাকার দ্বারা। প্রিয়ব্রত তপস্যা থেকে যখন উঠলেন, উঠার পরে দেখেন 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত্রি। সূর্য যখন অস্ত চলে যান, সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যায়, তখন লোকের বড় কষ্ট হয়, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা। তাই তিনি কি করতেন? সূর্য অস্ত গেলে, সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তিনি পূর্ব আকাশে রথ নিয়ে আকাশে উঠে যেতেন এবং তিনার তপস্যা তপবলে সূর্যের মতন তাপ প্রদান করে সমস্ত পৃথিবী আলোকিত করতেন। সূর্য যখন উদয় আকাশে যেতেন, তখন তিনি অস্তাচলে চলে ঘরে চলে আসতেন। এইভাবে 7 দিন তিনি রথ নিয়ে ঘুরেছিলেন। আর 7 দিনের রথের চাকাতে আমাদের এই পৃথিবীতে 7টি দ্বীপের সৃষ্টি হয়েছিল। এই সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। আর ভারতবর্ষের মধ্যে যত নিম্নগামী নদী আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গা। গঙ্গার মহিমার কথা বর্ণন করেছেন। শত যোজন দূর থেকেও যদি কেউ গঙ্গা গঙ্গা শব্দ উচ্চারণ করে, তথাপিও তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। গঙ্গার এমনই মহিমার কথা আলোচনা করেছেন। অতঃপর আমরা আসলাম সূর্যদেবের সম্পর্কে আলোচনা হয়েছে। সূর্যদেবের রথ এবং তার গতিবিস্তারের কথা পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের নিকটে বিস্তারিতভাবে বর্ণন করেছেন।